যে বন্দর অলরেডি লাভজনক কেন বিদেশিদের দিব? লালদিয়া চরে $119 করে আমরা পাই, পার কন্টেনার পাই, কিন্তু বিদেশি দিলে আমরা কত পাবো? মাত্র $21 পাবো। যে ধরনের চুক্তি হোক, কোনো ধরনের গোপন চুক্তি আমরা মানবো না। বলা হচ্ছে যে হ্যাঁ, তা ভালোর জন্য তাদের লিজ দেওয়া হচ্ছে, কিন্তু সর্বপ্রথম কথা হচ্ছে যে বন্দর অলরেডি লাভজনক, আমরা দেখছি যে এবছর প্রায় রেকর্ড সংখ্যক লাভ হয়েছে, তো আমরা কেন বিদেশিদের দিব? আর সর্বপ্রথম হলো ডিপি ওয়ার্ল্ড ITU2 যুক্তরাজ্য, আরব আমিরাত, ইন্ডিয়া, আমেরিকা, এই চারটা না ইসরায়েল, এই চারটা হলো ITU2 এর আন্ডারে। এখন যদি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয়, সে মার্টিলের চুক্তির আন্ডারে বিভিন্ন কাজ করতে বাধ্য থাকবে। আর আমরা যদি আরও দেখি যে বর্তমানে লালদিয়া চরে $119 করে আমরা পাই, পার কন্টেনার পাই, কিন্তু বিদেশি দিলে আমরা কত পাবো? মাত্র $21 পাবো। তো আমাদের কি লাভ হচ্ছে না লস হচ্ছে? তবে আরও কিছু দেখি যে বলা হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশে বিদেশিরা অপারেট করছে। একটা যদি দেখাতে পারে যে ভিয়েতনাম, সিঙ্গাপুর এককভাবে কোনো কি বিদেশিরা পাচ্ছে না, এককভাবে না, সব জয়েন্ট ভেঞ্চার। কেন বাংলাদেশে এককভাবে দেওয়া লাগবে? বাংলাদেশে এককভাবে না দেখ, আর কেন বাংলাদেশে গোপন চুক্তি হবে? চুক্তিটা গোপন কেন? ওপেন করুক আমাদের জন্য। আর তারা এমনভাবে কথা বলছে, তারা যেন মার্কেটিং অফিসার, তারা বাংলাদেশের মতো কথা বলছে না, তারা বাংলাদেশ মন্ত্রীর মতো কথা বলুক। তো আমাদের একটাই দাবি থাকবে যে ধরনের চুক্তি হোক, কোনো ধরনের গোপন চুক্তি আমরা মানবো না। আমাদের সামনে সম্পূর্ণ শর্তগুলা দেখানো যে তারা কোনভাবে আমাদেরগুলা বা আমাদের চট্টগ্রামের মধ্যে অপারেট করবে। আর বাংলাদেশে দক্ষ শ্রমিক থাকা সত্ত্বেও কেন তাদের দেওয়া লাগবে?